নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় খবর, দিল্লিতে অনুব্রত তার মেয়ের পর্দা ফাঁস করে দিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, অনুব্রত তার মেয়ের আসল মুখোশটি এবার খুলে ফেললেন। এদিন দিল্লিতে গিয়ে আসানসোল জেলের সংশোধনের কৃপময় বোমাটি ফাটিয়ে দিলেন সোনিয়ার সামনে। এই দেখে সোনিয়া ম্যাডাম পর তিনটি প্রশ্ন করলেন এই কৃপময় নন্দকে। প্রথম প্রশ্নটি হলো, আপনার ব্যাংকে যত সব তথ্য আছে তাকে নিয়ে এসেছেন, তা সব আমায় দিয়ে দিন। সোনিয়া ম্যাডাম কৃপময় নন্দকে দ্বিতীয় প্রশ্নটি করেন যে অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে ছিল তখন তার সাথে কোন কোন বড় বড় নেতা দেখা করতে এসেছিল। তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে অনুব্রতর মেয়ে আসানসোলের সংসদে কি প্রভাব খাটাতেন। কার্যত কৃপময় নন্দ এই তিনটি প্রশ্নের উত্তরই যথাযথভাবে জানিয়ে দিল সোনিয়া ম্যাডামকে। অনুব্রতর মেয়ে সুকন্যার কথা শুনে সোনিয়া ম্যাডামের মাথায় হাত। তার কারণ, যদি কৃপময় নন্দের এই বক্তব্য সুকন্যার বিরুদ্ধে সঠিক হয় তাহলে সুকন্যার কপালে দুঃখ আছে। কৃপময় নন্দ এরই সাথে আরও বলেন যে সুকন্যা তার পাওয়ার দেখিয়ে সমস্ত প্রভাবশালী নেতাদের সাথে কথা বলাতেন অনুব্রত মণ্ডলের। এরপর সোনিয়া ম্যাডাম বলেন, আপনি কার নির্দেশে অনুব্রত মণ্ডলের জন্য জেলে ভালো থাকার জন্য ব্যবস্থা করেছিলেন। কৃপময় নন্দ বলে, সোনিয়া ম্যাডাম, আমি আমার চাকরি বাঁচানোর স্বার্থে প্রভাবশালী নেতাদের কথা শুনতে বাধ্য হই। ইডি অফিসারের দাবি, এই কৃপময় নন্দ উপরে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করলেও এই কৃপময় নন্দ নিজেও গরু পাচারের লভ্যাংশ নিজের ব্যাংকে সবসময় নিতেন।